আগামী 16 তারিখ অর্থাৎ 16ই আগস্ট আয়ুষ্মান দিবস হবে এবং আয়ুষ্মান দিবসের জন্য তিনি উল্লেখ করছিলেন যে বিকেল 3টের সময় কিন্তু নেতাজি ইন্ডোরে এই অনুষ্ঠান সংগঠিত হবে। আয়ুষ্মান দিবসের কথা তিনি বলেছেন আগামী 16 তারিখ 16ই আগস্ট আয়ুষ্মান দিবস হবে এবং এরপর থেকে আস্তে আস্তে ধাপে ধাপে স্বাস্থ্যসাথী বিলুপ্ত হয়ে যাবে এবং একই সঙ্গে কিন্তু আয়ুষ্মানের প্রকল্পের যে সুবিধা সেই সুবিধা সাধারণ মানুষ পাবেন এবং যারা আয়ুষ্মানের আওতায় পড়ছেন না তারা প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার আওতায় পড়বেন। কথাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খানিকক্ষণ আগেই তিনি উল্লেখ করছিলেন। একাধিক বিষয় সামনে আসছে, তার মধ্যে অন্যতম অবশ্যই স্বাস্থ্যসাথী, যেটা এতদিন বাংলার মানুষ পাচ্ছিলেন। স্বাস্থ্যসাথী আস্তে আস্তে আউট হবে এবং আয়ুষ্মান আস্তে আস্তে ইন হবে। আয়ুষ্মান ইন হবে, স্বাস্থ্যসাথী আউট হবে। 16ই আগস্ট থেকে শুরু হচ্ছে এই আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান দিবস পালন হবে 16ই আগস্ট। আয়ুষ্মানের বাদ পড়লে পরে মিলবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। আপাতত 3 মাস চালু থাকবে এই স্বাস্থ্যসাথী। পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং পর্যালোচনা করেই স্বাস্থ্যসাথী বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তিনটে স্কিম একই সঙ্গে চলতে থাকবে। 2 মাস পরে যদি দেখি আমাদের কোনো রকম নতুন দুটো স্কিম যেগুলো চলছে তাতে কোনো রকম কারুর অসুবিধা নেই বা অসুবিধা হচ্ছে না, গ্রাহকদের, উপভোক্তাদের এবং আমরা যারা আধিকারিক রয়েছি, হাসপাতাল পক্ষের যারা আধিকারিক রয়েছেন, তাদের কারুর কোনো রকম অসুবিধা না হলে ধীরে ধীরে আমরা স্বাস্থ্যসাথী স্কিমটাকে তুলে নেব। স্বাস্থ্যসাথী সুবিধা যারা এতদিন পর্যন্ত পাচ্ছিলেন তাদের আস্তে আস্তে ধাপে ধাপে সেই সুবিধার বদলে এবার থেকে তারা আয়ুষ্মান ভারত এর সঙ্গে বাংলা যেহেতু জুড়ে গেল এবং আগামী 16 তারিখে নেতাজি ইন্ডোরে স্বাস্থ্যসাথীর বদলে এবার আয়ুষ্মান ভারত দিবস উদযাপন করা হবে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং ধাপে ধাপে এই সুবিধা কিন্তু সাধারণ মানুষ পাবেন। স্বাস্থ্যসাথী আস্তে আস্তে আউট হবে এবং আয়ুষ্মান ভারতের প্রকল্প, এই যে প্রকল্প, সেই প্রকল্পের সঙ্গে কিন্তু এই বাংলা এবার থেকে জুড়ে যাচ্ছে। কথা বলে নেব, আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে। অয়ন, এই যে আয়ুষ্মানের সঙ্গে ভারতবর্ষের মধ্যে এবার পশ্চিমবঙ্গ এই আয়ুষ্মানের সুবিধা পাবে, সাধারণ মানুষ সুবিধা পাবে এবং ধাপে ধাপে স্বাস্থ্যসাথী সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে আর নতুন আপডেট? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখার্জি তিনি জানিয়েছেন 16ই আগস্ট আয়ুষ্মান ভারত উদ্বোধন হচ্ছে। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর অনুপ্রিয়া পাটেল তিনি উপস্থিত থাকবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে এবং প্রথম যেদিন উদ্বোধন হচ্ছে 16ই আগস্ট সেদিন 3.4 crore অর্থাৎ 3.4 কোটি মানুষ এই আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে জুড়ে যাচ্ছে প্রথম দিনেই। এবং পাশাপাশি বলি যে 1900 হাসপাতাল রয়েছে সব মিলিয়ে রাজ্যে, যাদের মধ্যে 1300টি বেসরকারি হাসপাতাল, সেই 13টি বেসরকারি হাসপাতালে পরিষেবা পাওয়া যাবে এবং 687টি সরকারি হাসপাতালে সেখানে পরিষেবা পাওয়া যাবে। কিন্তু একটা জিনিস ম্যান্ডেটরি করা হয়েছে, আধার কার্ড বাধ্যতামূলক আয়ুষ্মান ভারতের পরিষেবা পেতে গেলে হাসপাতালে, কিন্তু ফিজিক্যালি আধার কার্ড নিয়ে যেতে হবে এমন কিন্তু বিষয়টা নয়। আধার কার্ডের নম্বর থাকলেই KYC-র মাধ্যমে সরাসরি হাসপাতালে যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে একেবারে ইনপুট করলেই দেখা যাবে সেই ব্যক্তি বা সেই পরিবারের মানুষটি আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য নাকি মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য বীমা যোজনার জন্য যোগ্য। যদি দেখা যায় সেই মানুষটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য নন, সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে তৎক্ষণাৎ তার মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য বীমা যোজনা সেই যোজনায় সুযোগ সুবিধা পেয়ে যাবে। যদি দেখা যায় তিনি স্বাস্থ্যসাথীতে ইনক্লুড রয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।